হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যারা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, শুধু ফলোয়ার বাড়াতে চাচ্ছেন এটা বললেই তো আর ফলোয়ার বেড়ে যাবে না। ফলোয়ার বাড়াইতে হলে ২-৩ টা ক্রাইটেরিয়া আপনাকে মেইনটেইন করতে হবে বা ২-৩ টা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। সেইজন্য আপনাকে কিছু বিষয় ফেসবুকের মেনে চলতে হবে। সেক্ষেত্রে হলো আপনাকে প্রত্যেকের ভিডিওগুলো দেখতে হবে। এটা হলো এক। ভিডিওর নিচে যারা কমেন্টস করে তাদেরকে রিপ্লাই করতে হবে এবং তাদেরকে রিঅ্যাক্ট দিতে হবে। লাভ রিঅ্যাক্ট দেন, সমস্যা নেই। তারপর আরেকটা বিষয় হলো যে আপনাকে লাইভে অ্যাটেন্ড করতে হবে। লাইভে অ্যাটেন্ড করলে হবে কি আপনি কিছু অ্যাক্টিভ মেম্বার পাবেন, অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। এতে করে আপনার রিচ, এনগেজমেন্ট, ভিউ সব কিছুই বেড়ে যাবে। লাইভ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাইভে দেখবেন যারা অ্যাক্টিভ মেম্বার তারা কন্টিনিউ কমেন্টস করে, তাদের প্রশ্ন থাকলে করে, তারা লাইভে সবার সাথে সব কিছু শেয়ার করে। আরেকটা বিষয় হলো যদি আপনার কোনো ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে আপনি কিছু মেম্বার এখান থেকে পাবেন। ভিডিও ভাইরাল হলে সেখান থেকে কিছু অ্যাক্টিভ ফলোয়ার আপনি পাবেন। এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল করে কাজ করতে হবে। আপনি যদি খেয়াল করে কাজ না করেন তাহলে হবে না। আর রিলস ভিডিও প্রতিদিন আপনি কমপক্ষে ৩টা ভিডিও ছাড়বেন। সকালে ৭:৩০টায়, দুপুরে 12:30টায় এবং রাত্রি ৭টা থেকে 7:30টার ভিতরে। প্রতিদিন যদি ৩টা রিলস আপনি আপলোড করেন আর একটা লং ভিডিও আপলোড করেন ৩ মিনিটের উপরে, সেক্ষেত্রে দেখবেন কন্টিনিউ আপনার রিচটা বেড়ে যাবে, ভিউ বাড়বে, সেখান থেকে কিছু ফলোয়ার আপনি পাবেন। এখন এগুলো যদি আপনি মেনে কাজ করেন তাহলে দেখবেন ২ মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি ভালো একটা ফলোয়ার গেইন করতে পারবেন। সেই জন্য আমরা আপনাদের সাথে বারবার শেয়ার করি যে আপনারা অবশ্যই সবার ভিডিও দেখবেন, ভিডিওর নিচে ভিডিওর বিষয়বস্তু বুঝে কমেন্টস করবেন, লাইভ অ্যাটেন্ড করবেন এবং কন্টিনিউ রিলস এবং লং ভিডিও আপনারা আপলোড করবেন। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের ফলোয়ার বেড়ে যাবে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনাদের টাইম লাইনে সেভ করে রাখবেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করেন।